হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মারুফাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই আছেন ভিভো রেড ক্রিম দিয়ে ভালোভাবে কাজ করতে পারেন না, ভিভো ক্রিম বিট করতে পারেন না, এমনকি বিট করতে গেলে স্টিফ হয় না। তো আজকে এই ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা পুরো দেখবেন। তো এখানে কিছু টিপস ফলো করছি, তাই পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন। তো এখানে হচ্ছে আমি ভিভো ক্রিম নিয়ে নিছি, এটা হচ্ছে হুইপ ক্রিম। অবশ্যই এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। তো এখানে আমি পরিমাপ অনুযায়ী ক্রিমটা নিয়ে নিচ্ছি, আর এই ক্রিমটা বিট করার 10 মিনিট বা আধা ঘন্টা আগে ক্রিমটা বের করে এইভাবে হালকা নরম করে নিতে হবে। একদম বেশি নরমও না, একদম পাতলাও না। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি এখানে ক্রিমটা নিয়ে নিলাম। তো এখানে ক্রিমটা সংরক্ষণ করার জন্য আমি একটা পিন আপ মেশিং দিয়ে আমি পিন করে নিছি, যাতে এটার মধ্যে কোনো ধরনের বাতাস না প্রবেশ করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 344 গ্রাম ক্রিম বিট করে নিছি। 1 পাউন্ড কেকের জন্য এতটুকু ক্রিমই যথেষ্ট। অনেকের বেশি কম লাগতে পারে, তো আপনার সেভাবে পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। কারণ ডিজাইন যদি বেশি হয় সেক্ষেত্রে আপনার ক্রিমের পরিমাপও বেশি লাগবে। তো এখানে আমি এক স্পিড দিয়ে আমি ভালোভাবে বিট করে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। এখানে ভিডিওটা ফাস্ট করার জন্য এখানে আমি এডিটের মাধ্যমে ফাস্ট করে দিছি। তো আপনারা সবাই চেষ্টা করবেন খুব আস্তে ধীরে এই ক্রিমটা বিট করতে। এই ক্রিমের মেন টিপসটাই হচ্ছে খুব অল্প অল্প করে আর আস্তে আস্তে করে এই ক্রিমটা বিট করে নিতে হবে। বেশি তাড়াহুড়া করলে ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর বেশি টাইম ক্রিম বাহিরে রাখা যাবে না। কিছু টিপস আপনাদের ফলো করতে হবে, তাহলে দেখবেন এই ক্রিম নিয়ে আপনাদের কোনো কনফিউজ থাকবে না। আর এই ক্রিমের প্রাইসের বিষয়টা হচ্ছে, এই ক্রিমটা অনেক জায়গায় আছে 500 টাকা বা 520 টাকার মধ্যেই আপনারা এই ক্রিমটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বিট করে নিচ্ছিলাম। তো এইভাবে অল্প অল্প করে আর নাড়া দিয়ে দিয়ে এই ক্রিমটা বিট করে নিতে হবে। তো আপনারা এই প্রসেসে যদি বিট করতে পারেন, আশা করি আপনাদের ক্রিমও স্টিফ হবে, এর মধ্যে কোনো ধরনের কিছুই আপনাদের অ্যাড করতে হবে না। তো আপনারা যদি অল্প ক্রিম বিট করতে চান, সেক্ষেত্রে আপনারা জেলেটিন ব্যবহার করতে পারেন। এই জেলেটিন কিভাবে ব্যবহার করতে হবে এটার একটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি কতটা সময় নিয়ে আস্তে আস্তে করে ক্রিমটা বিট করে নিচ্ছি। আমার 344 গ্রাম ক্রিম বিট করতে প্রায় অনেক টাইমই লেগে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে করে বিট করে নেওয়ার জন্য। আর বিটারটা অল্প অল্প করে থামিয়ে থামিয়ে কাজ করবেন, যাতে করে বিটারটাও নষ্ট না হয়। তো আপনাদের ক্রিম যদি বিট করার পরেও যদি নরম থাকে, সেক্ষেত্রে একটা বক্সের ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। 10 মিনিট পরে দেখবেন ক্রিমটা একদম স্টিফ হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন এই কিছু টিপস ফলো করার জন্য। দেখেন আমার ক্রিমটা অলমোস্ট কিন্তু কমপ্লিট। তো আমি ক্রিমটা কিভাবে সংরক্ষণ করলাম এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আস্তে আস্তে করে ভালোভাবে ক্রিমটা বিট করে নিচ্ছি। তো এভাবে বিট করলে আপনাদের ক্রিমও পারফেক্টলি বিট করতে পারবেন, আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। তো আপনারা চেষ্টা করবেন যে এই ক্রিমটা অথেন্টিকভাবে বিট করার জন্য। দেখেন আমার ক্রিম কিন্তু একদমই পড়তেছে না চামচ থেকে। তো এখানে আমি অনেক নাড়াচ্ছি ঝাঁকাচ্ছি, বাট ক্রিমটা কিন্তু পড়তেছে না। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ক্রিমটা স্টিফ হয়েছে কিনা সঠিকভাবে? তো দেখবেন যে এইভাবে যদি আপনি কাত করেন বা ঝাঁকান, ক্রিমটা কিন্তু একদমই নড়বেও না, পড়বেও না। তো এরকমটা যদি হয় তাহলে বুঝবেন যে আপনার ক্রিমটা পারফেক্টলি স্টিফ হয়েছে। তো এখানে আমি ক্রিমটা সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিছি, যাতে এর মধ্যে বাতাস না প্রবেশ করে। তো এখানে আমার যতটুক প্রয়োজন নাই ততটুকু আমি এই বক্সে ভরে রেখে দিব, আর যতটুকু আমার প্রয়োজন সেটুক দিয়ে আমি কাজ করব। তো দেখতে পাচ্ছেন আমি ক্রিম কিভাবে সংরক্ষণ করি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে।
তো আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।